পশ্চিমবঙ্গে এই পর্যন্ত এসআইআর এর তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে অনেকেরই নাম ফাইনাল লিস্টে উঠে গিয়েছে, আবার অনেকের নাম ডিলেট হয়ে গিয়েছে। যাদের নাম বাতিল বা ডিলেটেড হয়ে গিয়েছে তারা ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন, এসআইআর এর ফাইনাল লিস্টে নাম তুলতে কোথায় গিয়ে কোন কাগজপত্র জমা করতে হবে যাদের নাম বাতিল গেছে, এবং এই পর্যন্ত এসআইআর এর তালিকা থেকে কত সংখ্যক ভোটারের নাম বাদ গেল, এ নিয়ে কমিশনের তরফে কি জানানো হয়েছে। যে 60 লক্ষ ভোটার বিচারাধীন অবস্থায় ছিলেন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন, তাদের মধ্যে কত সংখ্যক ভোটারের নাম বাদ গেল, কত সংখ্যকের নাম ফাইনাল লিস্টে উঠলো, এ নিয়ে ইতিমধ্যেই কমিশনের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে। সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। এছাড়াও যাদের নাম এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা থেকে ডিলেট হয়ে গিয়েছে তারা ফাইনাল ভোটার লিস্টে নাম তুলতে কিভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন কিভাবে করবেন সেই বিষয়েও জানাবো। যাদের নাম আপাতত আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে তারা আসন্ন নির্বাচনে কি ভোট দিতে পারবেন, এ নিয়েও উঠছে প্রশ্ন। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আজকে এই ভিডিও থেকেই পেয়ে যাবেন, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনার কাছে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, শনিবার গভীর রাতে প্রকাশিত হলো তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। নাম রয়েছে প্রায় 2,10,000 জনের। গতকাল মাঝরাতেই প্রকাশিত হলো সেকেন্ড সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। তালিকায় রয়েছে 12 লক্ষ নাম, কিন্তু এখনো পর্যন্ত মোট কত ভোটারের নাম বাদ পড়লো সে বিষয়ে সরকারিভাবে স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতেই পারছেন, এই পর্যন্ত পশ্চিমবঙ্গের এসআইআর এ কতজন ভোটারের নাম ডিলেট হয়ে গিয়েছে সে বিষয়ে কমিশনের তরফে কিন্তু এখনো কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। ভোটের আর 1 মাসও বাকি নেই, এখনো বহু ভোটারের নাম বিচারাধীন। শেষ অবধি কারা ভোট দিতে পারবেন কারা পারবেন না তা নিয়ে এখনো দ্বন্দ্ব থেকেই গেছে। আর এই আবহে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলো শুক্রবার মধ্যরাতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় সোমবার প্রকাশিত হয়েছে 10 লক্ষ নামের অতিরিক্ত তালিকা এবং দ্বিতীয় দফায় শুক্রবার প্রকাশ করা হয়েছে 12 লক্ষ নামের তালিকা। নির্বাচন কমিশন আরও জানিয়েছে মোট বিচারাধীনে থাকা ভোটারের সংখ্যা 60,06,675। তার মধ্যে এখনো পর্যন্ত মোট 37 লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মোট কত ভোটারের নাম বাদ পড়লো সে বিষয়ে সরকারিভাবে স্পষ্ট করে কিছুই জানায়নি নির্বাচন কমিশন। তো এবার দেখে নিন, যাদের নাম এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলেট হয়ে গিয়েছে তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে কোথায় কিভাবে আবেদন করবেন। তো অন স্ক্রিনেই দেখে নিন, ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন। প্রথমে www.voterseci.gov.in এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর এই ওয়েবসাইটে ভিজিট করার পর নিচেই দেখতে পারবেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। একটি ক্যাপচার ফিল আপ করার পরেই ওই পেজে প্রবেশ করা যাবে। এরপরে ইন্টার ইপিআইসি নং, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বরটি আপনার ভোটার কার্ডের সাইডেই উপরে দেখতে পারবেন, সেটা দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার নাম এবং আপনার ভোটার কার্ডের নম্বরটা আবারও দেখিয়ে দেবে। এখানে পুরো ঠিকানা এবং ব্রিফ ফ্যাক্টস অফ অ্যাপিল এর অংশে গিয়ে যিনি আবেদন করছেন তাকে ওই নির্দিষ্ট শব্দ সীমার মধ্যে লিখতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তা আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট জানানোর ছিল। যাদের নাম ইতিমধ্যেই এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলেট হয়ে গিয়েছে তারা কিভাবে আবেদন করবে। তাছাড়াও অনেকেই আছেন যারা এখনো নিজে থেকেই চেক করে দেখে নিতে পারেননি যে আপনার নামটি এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ফাইনাল লিস্টে উঠেছে নাকি ডিলেটেড খাতায় চলে গিয়েছে। এই জিনিসটি কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকেই চেক করে জেনে নিতে পারবেন আপনার নামটি ফাইনাল লিস্টে উঠেছে নাকি আপনার নামটি ডিলেটেড খাতায় চলে গিয়েছে। সেটা মোবাইল থেকে চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। এই লেখাটি লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েব পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করলেই আপনি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন। দেন একটু নিচে স্ক্রল করে আসার পর এখানেই দেখতে পারবেন একটি কিন্তু হেডলাইন স্ক্রল করে যাচ্ছে বাঁদিক থেকে ডান দিকের দিকে। এখানেই কিন্তু আপনি প্রত্যেকটা অপশন পেয়ে যাবেন। প্রথম এখানে আপনারা সাপ্লিমেন্টারি কিন্তু লিস্ট দেখতে পারবেন, 3টি যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এই যে লাইনটি হেডলাইনটি যাচ্ছে এর উপর ক্লিক করে লিস্টটি দেখতে পারবেন। তাছাড়াও আপনি ডিরেক্ট প্রথম দেখে নিতে পারেন যে আপনার নামটি এখনো আন্ডার অ্যাডজুডিকেশনে আছে নাকি আপনার নামটি ডিলেট হয়ে গিয়েছে। এটা দেখার জন্য ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল এর উপর ক্লিক করে দেবেন।
এর উপর যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস খুলে আসবে। দেন নিচে আসার পর প্রথম এখানে আপনার ইপিআইসি নং অর্থাৎ আপনার ভোটার আইডি নম্বরটা বসাতে হবে। তারপর ডান পাশে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেন নিচেই দেখতে পারবেন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডটি আপনাকে কিন্তু দেখে দেখে এই ইন্টার ক্যাপচা কোডের ঘরে বসাইতে হবে। দেন এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চের উপর ক্লিক করে দেবেন। সার্চের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ফুল ডিটেলস দেখায় এবং নিচে যদি কোনো লেখা না থাকে তাহলে বুঝে নেবেন আপনার নামটি এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে গিয়েছে। আর যদি দেখেন আন্ডার অ্যাডজুডিকেশন তাহলে বুঝে নেবেন এখনো আপনার নামটা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এখনো পর্যন্ত ফাইনাল লিস্টে ওঠেনি, এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। আর যদি দেখেন ডিলেটেড সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আপনাদের এই ভিডিওর প্রথম অংশেই জানিয়েছি। যারা দেখে নেননি আবার একবার ভিডিওটি স্ক্রল করে দেখে নিতে পারেন।